মেধা স্বীকৃতি ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হল মেমারি চকদিঘি মোড় সংলগ্ন কৃষ্টি প্রেক্ষাগৃহে। গোলাম আহমেদ মোর্তাজার ট্যালেন্ট সার্চের উদ্যোগে আয়োজিত মেধা অন্বেষণ পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। এদিন পূর্ব বর্ধমান সহ রাজ্যের মোট 10টি জেলার মেধা অন্বেষণ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী মোট 150 জন কৃতী ছাত্রছাত্রীদের হাতে বিশেষ পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু তুলে ধরে ট্রাস্টের সম্পাদক কাজী মোহাম্মদ ইয়াসিন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের এই পরীক্ষার মূল উদ্দেশ্য হল পিছিয়ে পড়া ও প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীদের ভেতরে সুপ্ত মেধা ও প্রতিভাকে খুঁজে বের করা। আজকের যুগে এই প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা চাই ছাত্রছাত্রীরা শুধু সাধারণ পড়াশোনায় নয়, বরং এই ধরনের ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে নিজেদের মান যাচাই করুক এবং আগামী দিনে সরকারি ও বেসরকারি স্তরে বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুত হোক। তিনি আরও জানান, এই ট্রাস্টের উদ্দেশ্য কেবল পুরস্কার দেওয়া নয়, বরং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে মানসিক ও সামাজিক সহযোগিতা করা। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুনিপুণভাবে পরিচালনা করেন ট্রাস্টের সম্পাদক কাজী মোহাম্মদ ইয়াসিন নিজে। কৃষ্টি প্রেক্ষাগৃহের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সুব্রত মুখার্জি। এছাড়াও উপস্থিত থেকে কৃতীদের উৎসাহিত করেন বিশিষ্ট শিক্ষক ধর্মদাস সরকার, নীলকণ্ঠ কর্মকার এবং ট্রাস্টের অন্যতম সদস্য শেখ আব্দুল আজিজ প্রমুখ। এদিনের এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন শেখ সিরাজুল ইসলাম। কৃতী ছাত্রছাত্রীদের এই সাফল্যে আনন্দিত অভিভাবকরাও। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে এই মেধা অন্বেষণ পরীক্ষার পরিধি আরও বাড়ানো হবে, যাতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী এর সুফল পেতে পারে। মেমারি থেকে নূর আহমেদের রিপোর্ট, চয়ন বার্তা নিউজ। মামুন ন্যাশনাল স্কুলের যে স্কুল, সেই ট্রাস্টের পক্ষ থেকে আজকে কতজনকে পুরস্কৃত করলেন? আজকে 147 জনকে পুরস্কৃত করা হচ্ছে। চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণীতে যারা পড়াশোনা করছিল 2025 সালে, তাদের আমরা এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন প্রোগ্রামটা আমরা নিয়েছিলাম। গত 26শে অক্টোবর 2025 পরীক্ষা হয়েছিল এবং প্রত্যেক ক্লাস থেকে 20 জন করে আমরা নির্বাচিত করেছি, যারা পরীক্ষায় 1 থেকে 20 পর্যন্ত পজিশন করেছি, তাদেরকে আমরা পুরস্কৃত করছি। তাহলে 7টা ক্লাসের 140 জন হয়, কিন্তু অনেক জায়গায় যুগ্মভাবে প্রথম হয়েছে, যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে বা যুগ্মভাবে তৃতীয় হয়েছে। এই কারণে ওই সংখ্যাটা 147 জন হয়েছে এবং তাদের পুরস্কার এবং তাদেরকে আর্থিক সাহায্য ইত্যাদি দেওয়ার ব্যাপারে আমাদের আজকে সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে মেমারি কৃষ্টি প্রেক্ষাগৃহে, আজকে 18ই মে 2026। যারা পুরস্কৃত পেলেন, যারা পুরস্কৃত হলেন, তারা কি এলাকায় এবং জেলার বাইরেও আছে? হ্যাঁ, 10টা জেলাতে এই পরীক্ষাটা নেওয়া হয়েছিল। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, এই সমস্ত জেলা, 24 পরগনা 2টো, এই সমস্ত জেলা থেকে আজকে ছাত্রছাত্রী কৃতী যারা 1 থেকে 20-র মধ্যে র্যাঙ্ক করেছে তারা এসেছেন এবং তাদের বাবা অথবা মা বা অনেকে আত্মীয় স্বজন আজকে এসেছে। এই পুরস্কৃত যে করলেন, যারা এতে পরাজিত হয়েছে, যারা পাননি, পুরস্কৃত যারা হলেন না, এতে কতখানি তারা উৎসাহিত হবে বলে মনে করছেন? উৎসাহিত এইভাবেই যে তারা কিন্তু জেদি হয়ে পড়বে যে আমাকে আগামীতে ওই 1 থেকে 20-র মধ্যে ঢুকতে হবে। এইটা একটা বড় বিষয়। প্রতিযোগিতা যদি না থাকে, অর্থাৎ পাস ফেল প্রথা যদি তুলে দেওয়া হয়, পড়ার মান কমে যায়। তাহলে যদি আজকে আমাদের ডাক্তারিতে প্রতিযোগিতা, ইঞ্জিনিয়ারিংয়ে প্রতিযোগিতা, আমরা খেলাতে প্রতিযোগিতা, পড়াশোনাতেও এই যে একটা শুভ প্রতিযোগিতা যদি থাকে, আমাদের বিশ্বাস যে ছেলে আজ পিছিয়ে আছে, কাল সে এগিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়বে এবং সে যাবেই এবং সে সাফল্য লাভ করবে, এটা আমাদের বিশ্বাস শিক্ষক হিসেবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা বলবো, তোমরা ভালো নাগরিক হও। দেশের জন্য তোমরা তোমাদের শিক্ষাকে অর্জন করছো অর্থ উপার্জনের জন্য নয়। অর্থ আমাদের জীবনে প্রয়োজন, যেটুকু আমাদের মানুষ হিসেবে প্রয়োজন, কিন্তু দেশের জন্য আজকে হয়তো স্বাধীনতা আন্দোলন হবে না,
কিন্তু আমাদের দেশে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা, চন্দ্রে পদার্পণ করবার যে জ্ঞান, আমাদের পরমাণু থেকে যে এনার্জি বা বিকল্প শক্তি জোগাড় করার যে আমাদের প্রক্রিয়া চলছে, এই দেশের প্রকৃতিকে এবং নেচারকে, পরিবেশকে, সম্প্রীতিকে বাঁচিয়ে রাখার জন্য তোমরা শিক্ষিত হও। তোমরা যদি শিক্ষিত হও, এদেশ আবার সেই ভারত ভূমি হবে যে ভারত ভূমির স্বপ্ন দেখেছিলেন রবীন্দ্রনাথ, নজরুল, শ্রীরামকৃষ্ণ এবং এপিজে আব্দুল কালাম। 2026 সালে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা মানে কৃতিত্ব হয়েছে, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।